এই পড়াশোনাটা করব, হোক এটা বাতিল করে দেখ, আর না হয় আমাদের 4 দফা মেনে সবকিছু সংশোধন করে দেখ। হ্যাঁ, 1 বছর শেষ হয়েছে, আমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে না। মানে আমাদের অলরেডি 1 বছর গেছে, নিউ ফার্স্ট ইয়ারও আরেক দল আছে, আমরা যে মিডল ফার্স্ট ইয়ার, আমাদের পরে আবার ফার্স্ট ইয়ারে বেস্ট আছে, কিন্তু আমাদের পরীক্ষা হচ্ছে না, মানে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে না। আমরা গত 2 বছর যাবত ফার্স্ট ইয়ারে অবস্থান করছি, কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়ে আমরা সেকেন্ড ইয়ারে উঠতে পারছি না, অথচ আমাদের 2 বছর শেষ। বাংলাদেশে যত ধরনের ডিপ্লোমা সেক্টর আছে সবারই উচ্চ শিক্ষা করার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের নেই। হ্যাঁ, এরকম অনেক আছে, আমাদের সিনিয়র বড় ভাইরা আছে। তারা কি এসেছে এখানে? হ্যাঁ, এসেছে, অবশ্যই এসেছে। অনেকে আছে যে বিয়ে হয়ে গেছে, কিছু করতে পারতেছে না, আমাদের জন্য লড়াই করতে। আমরা উচ্চ শিক্ষা করতে পারছি না, আমাদের নিয়োগ নেই, আমরা কোথায় যাব? আমরা যে কষ্ট করে বাংলাদেশের দূর দূরান্ত থেকে অনেক শিক্ষার্থী ঢাকায় এসে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যে পড়াশোনা করতেছি, আমরা কেন পড়াশোনা করতেছি? সরকার যদি আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমাদের এই সেক্টরটা বন্ধ করে দেয়। আমাদের সিনিয়র অনেক আছে, আপনারা হয়তো খুঁজে পান না। আমাদের যদি সিনিয়র না আসতো তাহলে তো আমরা এই দাবিগুলো সম্পর্কে জানতামই না। আমরা চাই না এই সেক্টরে পড়াশোনা করতে, যেখানে পড়াশোনা করে আমাদের কোনো ভবিষ্যৎ নেই এবং আমরা ভবিষ্যতে কোনো কর্মসংস্থান বাস্তবায়ন করতে পারবো না। না, ফার্স্ট ইয়ারের সংখ্যা এত বেশি না, ফার্স্ট ইয়ারে কমই আছে। না, আমাদের নিউ ফার্স্ট ইয়ার তো আসেই নাই। আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কিসে পড়ছো বা তোমরা কিসে পড়ছো, আমরা যদি বলি আমরা ম্যাথস শিক্ষার্থী, তারা আমাদেরকে চেনে না, তাহলে আমাদের পরিচয়টা কোথায়? আমরা তো ভোগান্তির ভিতরে আছি, অথচ আমাদের টাকা পয়সা, আমাদের সময় সব কিছুই তো ব্যয় হয়ে যাচ্ছে। আমরা তো এগুলো কোনো কিছু ফিরেও পাবো না বা ফিরে পাচ্ছিও না, অথচ আমাদের সুন্দর কোনো ভবিষ্যৎও আমরা পাচ্ছি না। তাহলে আমরা কেন এই পড়াশোনাটা করব? হোক এটা বাতিল করে দেখ, আর না হয় আমাদের 4 দফা মেনে সবকিছু সংশোধন করে দেখ।